পার্বতী যেভাবে রিয়্যাক্ট করছে, রিয়াকশনে তো মনে হচ্ছে আমি ময়নাকে বধূবরণ করতে এসেছি। শুধু সোম কেন সুবুদ্ধি কাকা, আমরা সবাই রয়েছি ময়নার জন্য। ময়না আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবে। কিন্তু আমি যদি না ফিরি পারো। কেন ফিরবে না সুবুদ্ধি কাকা? নিশ্চয়ই ফিরবে, তুমি কিচ্ছু হবে না তোমার। সোমার ওয়েট করা যাবে না, অবস্থা ডিটোরিয়েট করছে, তাড়াতাড়ি করো। নিজের চিতা তুমি নিজেই সাজিয়ে ফেললে পার্বতী। এবার তুমি বুঝবে ভালোবাসার মানুষ কাছ থেকে সরে গেলে মনের ভেতরটা কেমন এফোড় ওফোড় হয়ে যায়। ময়নাকে একবার আমাদের বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতে দাও, তারপর তোমার নিজের সাজানো চিতায় আগুন লাগাবো আমি। দাদামণিকে প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব স্ত্রী হিসেবে কতটা অযোগ্য তুমি। ওই তো দাদামণি চলে এসছে। এগুলো তুমি কি করছো রত্না? প্রসাদ দিচ্ছি। তুমি কি ভাবলে আমি দাদামণি আর ময়নাকে বরণ করতে এসেছি? এসব তুই কি বলছিস রত্না? হ্যাঁ, কি বলেছি দাদামণি? কিচ্ছু বলিনি তো। আমি শুধু দেখছি, আমি দেখছি আমার চারপাশটা একটু একটু করে কিভাবে বদলে যাচ্ছে। তোমার আর ময়নার উপর দিয়ে যা গেল ভেবেছিলাম এটা পুজো দেব, কিন্তু পার্বতী যেভাবে রিয়্যাক্ট করছে, রিয়াকশনে তো মনে হচ্ছে আমি ময়নাকে বধূবরণ করতে এসেছি। এই রত্না, এই কি হয়েছে তোর? হ্যাঁ, তুই নিজের চোখেই তো দেখলি যে বিয়ে বিয়ে করে কেমন একটা জল ঘোলা হলো, তারপর সেটা থিতিয়ে যেতেই আবার সেটাকে তুই খুঁচিয়ে ঘা করছিস। তুমি তো বলবেই বাবা, তুমি তোমার আদরের ছেলের বউয়ের তো কোনো দোষ দেখতে পাও না। তুমি এই পরিবারের মাথা বাবা, সবসময় চোখ বন্ধ করে থাকলে হবে? চারিদিকটা নজর করে দেখতে হবে না? এই কি দেখবো, আমি কি দেখবো? তুমি দেখতে পাচ্ছ না পদে পদে ও আমাকে হেনস্থা করছে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে পুজো করতে বাধা দিচ্ছে, যে কোনো শুভ কাজে আমাকে বাধা দিচ্ছে। কেন 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 পার্বতী, কেন? আমি বিধবা তাই? আচ্ছা আচ্ছা রত্না, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তুই থামবি? কি করছিস কি? আচ্ছা আচ্ছা, তুই এসব কি শুরু করলি বল দেখি। কি শুরু করেছি মা? তোমরা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছ না?
কি করতে গিয়েছিলাম আমি ওখানে? আমি শুধু দাদামণি আর ময়নাকে প্রসাদ দিতে গেছিলাম। সেটা তো বাধা দিচ্ছে আমাকে। কেন 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 বাধা দিচ্ছ? কেন বলো, কেন বাধা দিচ্ছ? আমি তোমাকে বাধা দিইনি রত্না। পার্বতী, তুমি কখন কিসের জন্য কি করো সবটা আমি বুঝি। হতে পারে আমি তোমার মতো বিদ্যে ধরি নই, কিন্তু কিছুটা বিদ্যে তো আমারও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই থাম, তুই একটু থাম। একবার ভাব, ময়না মেয়েটা কি অবস্থা আমাদের বাড়িতে এসেছে, একবার ভাব। ওর সামনেই তো এগুলো করছিস। ছি 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 ছি। সেই তো দোষ তো এখন আমার তো হবেই। তুমি বাকি ছিলে দোষ দেওয়ার মতো, ব্যাস 16 কলা পূর্ণ হয়ে গেল। দাও দাও, আরো আরো দোষ দাও আমার। আরে রত্না, পার্বতী ও সমুদা, আমি বলছিলাম কি, আমি না চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। আমার বাবা অসুস্থ অবস্থায় যা বলেছে তা বলেছে, আমি বরং আমার বাড়ি চলে যাই, ওখানেই থাকি। বাড়ি চলে যাই, ওখানে থাকি, এসবের মানে কি? হ্যাঁ, আমরা কি সব মরে গেছি নাকি? শোনো, সুবুদ্ধিকে না আমরা কথা দিয়েছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমাদের আমাদের। এই পার্বতী, ওকে নিয়ে ভেতরে যাও। বলছি, শুনছো, বলছি ও থাকবে কোথায়? মানে আমাদের তো আর সেরকম কোনো ঘর নেই। ওর যে ঘরটা আছে সে ঘরটাতে সব দোকানের জিনিসপত্র থাকে, মানে গুদাম ঘর, সেখানে তো আর থাকতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমার সঙ্গে থাকবে। আরে আমি নয় রাত্রিবেলা এই উঠোনেই শুয়ে পড়বো, কি আছে? কি বলছো তুমি বাবা? কি বলছো বলো তো? তুমি বাড়ি শুবে মানে? এই ঠান্ডার মধ্যে তুমি একা বসে বাড়ি শুবে? আর শোনো, এসব আমার অভ্যাস আছে, আমি তো বরাবর বাড়ি শুয়েওছি এর আগে। আচ্ছা, তোমরা আমার জন্য এরকম করছো কেন বলো তো? আমি তো গুদাম ঘরটা জানি, বেশ বড়, আমার কোনো অসুবিধা হবে না। একটু পরিষ্কার টরিষ্কার করে নিলেই আমি থাকতে পারবো। ময়না কিন্তু ঠিক কথাই বলছে। ওই ঘরটাতে আসলে অনেক জিনিসপত্র রাখা তো, আর অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ওরকম দেখতে লাগে। আমি নিজে হাতে সবটা পরিষ্কার করে দিচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ পার্বতী। রেশমি, ওকে নিয়ে ওই ঘরটাতে যাও, আমি বিছানাপত্র সব কিছু নিয়ে আসছি। এ তুমি আমাকে কোন পরীক্ষার মুখে এনে দাঁড় করালে মা ভুবনেশ্বরী? যেদিকেই তাকাচ্ছি কেন আজকে সব দিক অন্ধকার দেখাচ্ছে, কেন বারবার মনে হচ্ছে আরো বড় কোনো ঝড় আসতে চলেছে।